হাই, দিস ইজ প্রবেশিকা। আমি ভাস্কর ঘোষ। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দেওয়ার জন্য। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হিউম্যান ফিজিওলজির অন্তর্গত এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে, এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোন নির্গত হয় সেই হরমোন সংক্রান্ত এবং হরমোনের অভাবে কী রোগগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো তাড়াতাড়ি শুরু করি। ওয়েলকাম। এন্ডোক্রাইন সিস্টেমের প্রথমে দেখে নেব ডেফিনেশন কি। এন্ডোক্রাইন সিস্টেম ইজ দ্য কালেকশনস অফ গ্ল্যান্ডস দ্যাট প্রডিউস হরমোন। অর্থাৎ এন্ডোক্রাইন সিস্টেম এটি কালেকশনস অফ হরমোন প্রডিউসিং গ্ল্যান্ডস, কালেকশনস অফ হরমোন প্রডিউসিং গ্ল্যান্ডস। তো এন্ডোক্রাইন সিস্টেমের ফাংশনটা কি? হোয়াট ইজ দ্য ফাংশনস অফ এন্ডোক্রাইন সিস্টেম? দ্যাট রেগুলেটস দ্য মেটাবলিজম, অর্থাৎ শরীরে বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশ, টিস্যু ফাংশন, অর্থাৎ কলা কীভাবে কাজ করে, সেক্সুয়াল ফাংশনস, রিপ্রোডাকশনস, জনন, স্লিপ অ্যান্ড মুড অ্যামং আদার থিংস। আচ্ছা, স্লিপ, এই যে হরমোন দ্বারা এই স্লিপটি নিয়ন্ত্রিত হয় সেটি নাম হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন হরমোন কোনটা দিয়ে নিঃসৃত হয়? মেলাটোনিন হরমোন নিঃসৃত হয় পিনিয়াল বডি, যেটি আমাদের মস্তিষ্কে যে সেরিব্রাম থাকে সেই সেরিব্রামের যে ডায়ানসেফালান অংশ সেখানে কিন্তু এটা থাকে। ঠিক আছে, স্লিপ। আর মুড নিয়ন্ত্রিত হয় হচ্ছে গিয়ে মস্তিষ্কে আরেকটি হরমোন, তার নাম হচ্ছে সেরাটোনিন অ্যান্ড অলসো ডোপামিন। ওকে, নেক্সট স্লাইডে আমরা আসবো। দেখে নেব যে ডিফারেন্স বিটুইন এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, অর্থাৎ কোনগুলোকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি এবং কোনগুলো হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি বলবো, এবং তাদের মধ্যে তফাৎটা কী। দেখো, প্রথমে এদিকে আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এদিকে আছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি। তার প্রথম তাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডাক্টস, অর্থাৎ তাদের কোনো নালিকা থাকে কিনা। বলছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস ডু নট হ্যাভ ডাক্টস, অর্থাৎ তাদের মধ্যে কোনো নালী থাকে না। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে নালী থাকে। এদের যে সিক্রেটারি প্রোডাক্ট, অর্থাৎ এদের যে তোমার যে জিনিসগুলো এরা নিঃসৃত করে সেগুলো কি? এর ক্ষেত্রে মেনলি হচ্ছে হরমোন, এর ক্ষেত্রে সুয়েট অর্থাৎ ঘাম, এনজাইম এবং মিউকাস এবং হচ্ছে গিয়ে সিবাম, এইসব জিনিসগুলো নির্গত হয় হচ্ছে গিয়ে বহিঃক্ষরা গ্রন্থির মাধ্যমে। আচ্ছা, সিক্রেটারি প্রোডাক্টস রিলিজ ডিরেক্টলি ইনটু দ্য ব্লাড স্ট্রিম, এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এদের কোনো ডাক্ট থাকে না বলে কিন্তু এদের পুরো যে নিঃসরণটা হয় সেটা কিন্তু পুরো একদম ডিরেক্টলি ব্লাডে গিয়ে মেশে, এবং ইভেনচুয়ালি ব্লাড মারফত সেটা তাদের যে টার্গেট অর্গান থাকে, অর্থাৎ যে অংশের উপর তারা কাজ করবে সেখানে গিয়ে তারা কাজ করতে পারে। আর অন্যদিকে সিক্রেটারি প্রোডাক্ট যে তোমার বহিঃক্ষরা গ্রন্থির মাধ্যমে তারা এক্সটার্নাল সারফেসে আসে হচ্ছে কীভাবে? একটি ডাক্টের মাধ্যমে, অর্থাৎ তারা কিন্তু ব্লাডে মেশে না, ব্লাডে কিন্তু ডিরেক্টলি মেশে না, হয় এটা তোমার স্কিনে আসে বা এলিমেন্টারি ক্যানালে যায়। এই যে সমস্ত এনজাইমগুলো আছে, প্যানক্রিয়াটিক এনজাইম বা গ্যাস্ট্রিক এনজাইম যেগুলো আছে সেগুলো সবই কিন্তু হচ্ছে গিয়ে তোমার কোনো অ্যাবডোমিনাল ক্যাভিটি হোক বা স্কিনে হোক, এই সমস্ত জায়গায় কিন্তু উন্মুক্ত হয়। এর এক্সাম্পলগুলো কী কী দেখো। অন্তঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল মানে হচ্ছে গিয়ে তোমার হরমোন গ্ল্যান্ডগুলো যেগুলো আছে, অর্থাৎ থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড হরমোন, পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। অ্যাড্রিনালিন গ্ল্যান্ডের অপর নাম হচ্ছে গিয়ে সুপ্রারেনাল গ্ল্যান্ড। কারণ কি? কারণ এটি হচ্ছে গিয়ে আমাদের যে কিডনি আছে তার ওপর অবস্থিত বলে। আর স্যালাইভারি গ্ল্যান্ড এক্সাম্পল প্যানক্রিয়াস, লিভার অ্যান্ড ইসোফেগাল গ্ল্যান্ড। এর মধ্যে লিভার আর প্যানক্রিয়াস এই দুটো কিন্তু মিক্সড গ্ল্যান্ডের মধ্যে পড়ে। অর্থাৎ কি হয়? মিক্সড গ্ল্যান্ড যারা অন্তঃক্ষরা এবং হচ্ছে গিয়ে বহিঃক্ষরা এই দুই রকমই কিন্তু নিঃসরণ করতে পারে, তাদেরকে বলা হয় হচ্ছে তোমার মিক্সড গ্ল্যান্ড। তাহলে মিক্সড গ্ল্যান্ডের কী কী হয়? যেমন আমি এই যে এক্সাম্পল যদি ধরি তোমার প্যানক্রিয়াস, তাহলে প্যানক্রিয়াসের এনজাইম কী কী নির্গত হয়? প্যানক্রিয়াটিক লাইপেজ, কোলিসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন, তারপরে তোমার কাইমোট্রিপসিন, এইগুলো নির্গত হয় হচ্ছে তোমার প্যানক্রিয়াস থেকে অ্যাজ এ হচ্ছে কি এনজাইম। আবার অন্যদিকে প্যানক্রিয়াস থেকে যে হরমোন নির্গত হয় সেটি হচ্ছে ইনসুলিন, তারপরে গ্লুকাগন, এগুলো নির্গত হয়। অন্যদিকে লিভার থেকে কিন্তু আবার কী নির্গত হয়? অন্যদিকে লিভার থেকে নির্গত হয় তোমার
যে সমস্ত বাইল ডাক্ট বা বাইল প্রোডাক্ট নির্গত হয় অ্যাজ এ তোমার বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে, এবং অপরদিকে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে একটা হরমোন রিলিজ করে, তার নাম হচ্ছে সোমাটোমেডিন, নট সোমাটোস্ট্যাটিন, দো দে আর সিমিলার ইন ফাংশন, হেয়ার দ্য নেম ইজ সোমাটোমেডিন। আচ্ছা, এবার আমরা নেক্সটে চলে আসবো। দেখো এবার হচ্ছে হরমোন কাকে বলে, বলছে হরমোনস আর কেমিক্যাল ম্যাসেঞ্জার দ্যাটস আর সিক্রেটেড ডিরেক্টলি ইনটু দ্য ব্লাড। তাহলে হরমোন কি, হরমোন কিন্তু এটি কেমিক্যাল ম্যাসেঞ্জার, অর্থাৎ তোমার শরীরের বিভিন্ন অংশের মধ্যে তথ্যের আদান প্রদান করতে কিন্তু এই তোমার হরমোনটি কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ হরমোন সাধারণত দেখা যাচ্ছে টু টাইপসের হরমোন হয় কেমিক্যালি। কী কী হরমোন, একটি হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ, একটি অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ সরি এটি অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ, আর আরেকটি হচ্ছে গিয়ে স্টেরয়েড, স্টেরয়েড ডেরিভেটিভ। অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ এক্সাম্পল কি, ইনসুলিন, গ্লুকাগন, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ। আর অন্যদিকে স্টেরয়েডের এক্সাম্পল কি, স্টেরয়েডের এক্সাম্পল যদি আমি এখানে লিখি তাহলে হবে গিয়ে তোমার কর্টিসল, কর্টিজেন অ্যান্ড কর্টিকোস্টেরল, এইগুলোকে একসঙ্গে একত্রে বলা হচ্ছে গিয়ে স্ট্রেস এনজাইম, এই স্ট্রেস হরমোন, স্ট্রেস হরমোন। ওকে, তো এবার হরমোনের কী কাজ বলছে, হুইচ ক্যারিজ দেম, অর্থাৎ কি ব্লাড ক্যারিজ দেম টু দ্য অর্গ্যানস অ্যান্ড টিস্যু অফ দ্য বডি অ্যান্ড টু এক্সার্ট দেয়ার ফাংশন। অর্থাৎ তাদের যে ব্লাড কী করে, ব্লাড তাদেরকে পরিবাহিত করে নিয়ে যায়, কীভাবে তাদেরকে পরিবাহিত করে তাদের যে টার্গেট অর্গান আছে সেই টার্গেট অর্গানে তাদেরকে পরিবাহিত করে নিয়ে যায় এবং তারা সেখানে গিয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে হরমোন বা অন্তঃক্ষরা গ্রন্থির কোনো ডাক নেই, এবং তাদের কি করে, এবং তারা রক্ত দ্বারা তাদের যে টার্গেট অর্গান আছে সেখানে পরিবাহিত হয় এবং সেখানে গিয়ে কাজ করে। নাও দ্য ফাংশনস অফ দ্য হরমোন, হরমোনের ফাংশন কি, নাম্বার ওয়ান, দ্য ডেভেলপমেন্ট অফ growth and development, metabolism of food items, sexual functions and reproductive function, growth and health, cognitive functions and mood, যেটা তোমার হরমোনটার নাম বললাম কি, সেরোটোনিন অ্যান্ড ডোপামিন। ওকে, এই আচ্ছা, ডোপামিন কিন্তু তৈরি হয় কিসে, মিথাইল ডোপা বা ডোপামিন তৈরি হয় হচ্ছে টাইরোসিন যে অ্যামাইনো অ্যাসিড আছে সেখান থেকে। আর মেনটেনেন্স অফ দ্য বডি টেম্পারেচার, মেনটেনেন্স অফ দ্য বডি টেম্পারেচার কে করে, মেনটেনেন্স অফ বডি টেম্পারেচার করে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসকে সেজন্য বলা হয় বডির থার্মো রেগুলেটর। ওকে, নেক্সট স্লাইডে আমরা আসবো। বলছে মেজর এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো কী কী, শরীরের যে মেজর এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে সেগুলো কী কী। প্রথম পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ড কোথায়, পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে এইটিকে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ড কোথায় থাকে, পিটুইটারি গ্ল্যান্ড মস্তিষ্কের সেলা টার্সিকা বলে একটি তোমার ডিপ্রেশন থাকে, বনি ডিপ্রেশন, কোন বনের, স্ফেনয়েড, SPHENOID, স্ফেনয়েড বনের একটা ডিপ্রেশনে এই তোমার পিটুইটারি গ্ল্যান্ডটি থাকে, এবং এটি মস্তিষ্কের যে সেরিব্রাম তার থেকে এটি ঝুলন্ত অবস্থা থাকে, অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে এটি ঝুলন্ত অবস্থা থাকে ইনফ্যান্ডিবুলাম নামক একটা এক্সটেনশনের সাহায্যে এটি সেলা টার্সিকার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। আর স্ফেনয়েড বোন তৈরি করে হচ্ছে কি বেস অফ দ্য স্কাল। ওকে, নাও থাইরয়েড হরমোন কোথায় আছে, থাইরয়েড হরমোন ট্রাকিয়ার দুই পাশে থাকে, অর্থাৎ এইটা হচ্ছে থাইরয়েড হরমোন, এই থাইরয়েড গ্ল্যান্ড। নেক্সট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা থাকে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যার অপর নাম আমি বলেছিলাম সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটি থাকে হচ্ছে গিয়ে কিডনির ওপরে বা বৃক্কের ওপরে। নেক্সট হচ্ছে প্যানক্রিয়াস এটি মিক্সড গ্ল্যান্ড, অর্থাৎ হচ্ছে গিয়ে মিশ্রগ্রন্থি, এর মধ্যে থেকে তোমার যেমন এনজাইমও রিলিজ হয় তেমনি হচ্ছে গিয়ে হরমোনও রিলিজ হয়, এটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে প্যানক্রিয়াস। এবং অপর হচ্ছে গোনার্স, একটা মেল গোনার্স হচ্ছে গিয়ে টেস্টিস, আর ফিমেল গোনার্স হচ্ছে গিয়ে ওভারি। ওকে, এবং আদার হরমোন প্রডিউসিং স্ট্রাকচার, শরীরে এই সমস্ত ছাড়াও কিন্তু আরও কিছু কিছু হরমোন নির্গত হয়, যেমন কিডনি থেকে কি হরমোন নির্গত হয়, কিডনি থেকে হরমোন নির্গত হয় দুটি, একটি হচ্ছে রেনিন এবং অপরটি হচ্ছে কি এরিথ্রোপয়েটিন। ওকে,
তো রেনিন কি করে, রেনিন এর সঙ্গে অ্যাঞ্জিওটেনসিন এবং প্লাস অ্যালডোস্টেরন, এই তিনটে অ্যাক্সিস বলে, অর্থাৎ রেনিন, অ্যাঞ্জিওটেনসিন অ্যান্ড অ্যালডোস্টেরন অ্যাক্সিস এর মাধ্যমে ব্লাড প্রেশারকে এরা নিয়ন্ত্রণ করে। এবং স্কিন অর্থাৎ হচ্ছে কি আমাদের শরীরের চামড়া থেকে যে নির্গত হয় তার নাম হচ্ছে কি কোলেক্যালসিফেরল থেকে কী হয়, কোলেক্যালসিফেরল থেকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। ওকে, বা ভিটামিন ডি এর পিসারকার হচ্ছে কোলেক্যালসিফেরল। এবার হাইপোথ্যালামাসকে আমাদের কি বললাম, হাইপোথ্যালামাসকে আমাদের শরীরে বলে হচ্ছে কি থার্মোরেগুলেটর, অর্থাৎ শরীরের এরা বডি টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে। ওকে, কে বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস কিন্তু অপরদিকে আবার পিটুইটারি সিক্রেশনও কিন্তু নিয়ন্ত্রণ করে। পিটুইটারিকে কি বলা হয়? পিটুইটারিকে বলা হচ্ছে কি মাস্টার গ্ল্যান্ড বলে, অর্থাৎ শরীরের মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হচ্ছে কি পিটুইটারি গ্ল্যান্ডকে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুটি হরমোন নিঃসৃত হয়, একটি হচ্ছে ট্রাইআইরোথাইরোনিন এবং অপরটি হচ্ছে থাইরক্সিন। ট্রাইআইরোথাইরোনিনকে সংক্ষেপে বলে T3 এবং থাইরক্সিনকে সংক্ষেপে বলা হচ্ছে কি T4। আচ্ছা, হাইপোথ্যালামাস থেকে যে হরমোন দুটি নিঃসৃত হয়, প্রথম সেটা হচ্ছে ডোপামিন এবং অপরটি হচ্ছে সোমাটোট্রোজিন। এই দুটি হচ্ছে কি মুড নিয়ন্ত্রণ করে এই দুটি হরমোন। ওকে, আচ্ছা, আর অক্সিটোসিন এবং হচ্ছে কি অর্থাৎ পস্টিরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন এবং অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে যে প্রোল্যাক্টিন হরমোন নির্গত হয়, এই দুটি হরমোনকে একসঙ্গে দুগ্ধ উৎপাদনকারী হরমোন বলা হয়। তো এই দুটোর ফাংশনগুলো আমরা দেখে নেব কীরকম করে। তো প্রোল্যাক্টিন যেটা করে, প্রোল্যাক্টিন কীভাবে কাজ করে? প্রোল্যাক্টিন কাজ করে যে ম্যামারি গ্ল্যান্ড আছে, অর্থাৎ যে ম্যামারি গ্ল্যান্ড আছে সেই ম্যামারি গ্ল্যান্ডের যে অ্যালভিওলার টিস্যু আছে, সেই অ্যালভিওলার টিস্যুতে দুগ্ধ উৎপাদনের হারটা বাড়িয়ে দেয়, এটা হচ্ছে গিয়ে প্রোল্যাক্টিনের কাজ করে। এবং দুগ্ধ উৎপাদন হওয়ার পরে যে মায়োএপিথেলিয়াল টিস্যু আছে ব্রেস্টের চারিপাশে, সেই মায়োএপিথেলিয়াল টিস্যু থেকে কন্ট্যাক্ট করায় এবং যার জন্য সেটি নিপলের মাধ্যমে বাইরে নিক্ষেপ হয়। সেটি কাজ করেছে কি অক্সিটোসিন হরমোন। ঠিক আছে, কমপ্লিট। আচ্ছা, নেক্সট আমরা আসবো অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে কী কী হরমোন নির্গত হয়। অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে দেখো হরমোন নির্গত হয় গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন বা ACTH হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH হরমোন, লিউটিনাইজিং হরমোন এবং প্রোল্যাক্টিন। ঠিক আছে, আর ইন্টারমিডিয়েট পিটুইটারি গ্ল্যান্ড অর্থাৎ হচ্ছে কি মিডিল পার্ট থেকে বেরোচ্ছে কি মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কিন্তু তোমার বেরোয় কোথা থেকে? বেরোয়টা হচ্ছে তোমার নিশ্চিত হয় হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। কিন্তু অপরদিকে মেলাটোনিন, একই নাম অনেকটা, এই যে মেলাটোনিন নামটি, এটি কিন্তু নির্গত হচ্ছে কোথা থেকে? এটি নির্গত হচ্ছে পিনিয়াল বডি থেকে, এবং এটি শরীরে যে আমাদের অর্থাৎ আমাদের স্লিপ অ্যান্ড ওয়েক যে বায়োলজিক্যাল ক্লক আছে সেটা মেনটেন করে হচ্ছে কি এই পিনিয়াল বডি। ওকে, নেক্সট অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অপর নাম হচ্ছে গিয়ে সুপ্রারেনাল গ্ল্যান্ড অর্থাৎ বৃক্ষের ওপর অবস্থিত বলে কি সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হয়। এর দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স এবং অপরটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো নির্গত হয় সেটা হচ্ছে কি অ্যালডোস্টেরন, যেটাকে মিনারেলোকর্টিকয়েড হরমোন বলা হয়, এবং এর শরীরে মিনারেল এবং হচ্ছে গিয়ে হাইড্রেশন অর্থাৎ জলের পরিমাণটা ঠিক বজায় রাখতে সাহায্য করে। কর্টিসল, কর্টিজেন এবং কর্টিকোস্টেরল, এই হরমোন তিনটিকে এক করতে গ্লুকোকর্টিকয়েড বা স্ট্রেস হরমোন বলা হয়, এবং এগুলো সবই কিন্তু স্টেরয়েড হরমোন। ওকে, স্ট্রেস হরমোন বলা হয়। এবং এগুলো ফাংশন কি মেন? এগুলো ফাংশন হচ্ছে কি ইমিউনো সাপ্রেন্ট, অর্থাৎ আমাদের যে শরীরে যে ইমিউনো সিস্টেমটা আছে সেটাকে অনেকটা সাপ্রেস করতে সহায়তা করে। আর অ্যাড্রিনাল মেডুলা থেকে দুটি হরমোন নির্গত হয়, একটা হচ্ছে কি অ্যাড্রিনালিন এবং অপরদিকে হচ্ছে কি নর অ্যাড্রিনাল। এই দুটিকে একত্রে বলা হচ্ছে কি ক্যাটেকোলামাইন। তার কারণ হচ্ছে গিয়ে এরা একটা নিউরোট্রান্সমিটার। ওকে, এবং অ্যাড্রিনালিন হরমোনটাকে বলা হয় তোমার এমার্জেন্সি হরমোন, বা সংক্ষেপে এর সঙ্গে আরও খুব সুন্দর নাম আছে যেটা হচ্ছে গিয়ে ফাইট অর ফ্লাইট, লারো ইয়া দুমদাবাকে ভাগো। তো অ্যাড্রিনালিন হরমোনটাকে বলা হচ্ছে কি এমার্জেন্সি হরমোন। ঠিক আছে, নেক্সট আমরা আসবো প্যানক্রিয়াস। এই যে প্যানক্রিয়াস আমরা প্রথমে আলোচনা করি, প্যানক্রিয়াস হচ্ছে একটি মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে, প্যানক্রিয়াস একটি মিক্সড গ্ল্যান্ড। তাহলে প্যানক্রিয়াস থেকে কী বেরোয়? প্যানক্রিয়াস থেকে দুটো জিনিস বেরোবে, একটা হচ্ছে এনজাইম এবং অপরটা হচ্ছে হরমোন। তাহলে হরমোনগুলো কী কী? সাধারণত যে ল্যাঙ্গারহান্স সেল আছে সেখান থেকেই হরমোনগুলো নিঃসৃত হয়। তিনটে হরমোন আছে, একটা হচ্ছে গিয়ে ইনসুলিন হরমোন, যেটা আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের বিটা সেল থেকে নির্গত হয়।
তোমার গ্লুকাগন, যেটা তোমার হচ্ছে কি নির্গত হয় হচ্ছে কি আলফা সেল থেকে নির্গত হয়, আর হচ্ছে সোমাটোস্ট্যাটিন, যেটা তোমার হচ্ছে গিয়ে ডেল্টা সেল থেকে নির্গত হয়। ঠিক আছে, তো ইনসুলিন কাজ হচ্ছে গিয়ে শরীরে রক্তের যে ব্লাড সুগার বা হচ্ছে গিয়ে গ্লুকোজের পরিমাণ আছে সেটাকে কমাতে সাহায্য করে ইনসুলিন। গ্লুকাগনের কাজ ঠিক উল্টো, অর্থাৎ অ্যাগোনিস্টিক টাইপের। তো ইনসুলিন যা করে তার ঠিক উল্টো কাজটা করে, অর্থাৎ এটা যদি শরীরে রক্তের মধ্যে ব্লাড সুগারের পরিমাণ কমে যায় তাহলে এটাকে বাড়াতে সহায়তা করে। আর সোমাস্টাটিন হরমোন হচ্ছে এই দুটি হরমোনের নিঃসরণের নিয়ন্ত্রণ করে, অর্থাৎ দে কন্ট্রোল দ্য সিক্রিয়েশনস অফ ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। নেক্সট আমরা আসবো এই আমাদের হরমোন সংক্রান্ত কিছু ডিসঅর্ডার, অর্থাৎ হরমোন সংক্রান্ত ডিসঅর্ডার মানে হয় হরমোন কম ক্ষরণে বা বেশি ক্ষরণের ফলে, অথবা কোনো একটা পার্টিকুলার গ্ল্যান্ড তোমার হচ্ছে গিয়ে আন্ডার ট্রান্সফরমেশনের মধ্যে যায়, যদি সেখানে ইনজুরি হয় বা সেটাকে কেটে বাদ দেওয়া হয় বা সেটা যে ম্যালফরমেশন হয় বা সেখানে যদি কার্সিনোমা বা ম্যালিগন্যান্ট টিউমার গ্রোথ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই হরমোনগুলো এই ধরনের ডিজিজগুলো দেখা যেতে পারে। তো প্রথমে হচ্ছে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি কী কারণে ডিজিজ হয়? পিটুইটারি গ্ল্যান্ড ওভার প্রডিউস দ্য গ্রোথ হরমোন, অর্থাৎ গ্রোথ হরমোন মানে হচ্ছে কি এসটিএইচ বা সোমাটোস্ট্যাটিক হরমোন। এই সোমাটোট্রপিক হরমোনের ওভার প্রোডাকশনের ফলে কিন্তু যারা অ্যাডাল্ট পার্সন তাদের অ্যাক্রোমেগালি রোগ হয়, এবং এটি সবচেয়ে বেশি অ্যাফেক্ট করে হচ্ছে গিয়ে হ্যান্ড অ্যান্ড ফুট, অর্থাৎ হাত ও পায়ের হাড়ে বেশি কাজ করে। আর এটি যদি বিফোর পিউবার্টিতে রিলিজ হয় তাহলে তোমার তৈরি করা হচ্ছে গিয়ে জাইগ্যান্টিজম। ঠিক আছে, জাইগ্যান্টিজম। নেক্সট হচ্ছে অ্যাডিসন ডিজিজ। অ্যাডিসন ডিজিজ হচ্ছে ডিক্রিজ প্রোডাকশনস অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্ড অ্যালডোস্টেরন, কর্টিসল অ্যান্ড অ্যান্ডিস্টল, অর্থাৎ যে আমাদের অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে যে হরমোনটি বেরোয় এসিটিএইচ বা তোমার হচ্ছে গিয়ে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এই হরমোনের কম ক্ষরণের ফলে আমাদের যে অ্যাডিনাল কটেক্স থেকে যে দুটো হরমোন বেরোয়, কর্টিসল অর্থাৎ গ্লুকোকর্টিকয়েড এবং হচ্ছে কি মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন, এই হরমোনের ক্ষরণের কমের জন্য এই অ্যাডিসন ডিজিজটা হয়। আচ্ছা, এরই আর একটা ডিজিজের নাম হচ্ছে গিয়ে কুসিং ডিজিজ, কুসিং সিনড্রোম। কুসিং সিনড্রোম কিসের জন্য হচ্ছে? কুসিং সিনড্রোম হচ্ছে কি এক্সেস প্রোডাকশনস অফ তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের জন্য কর্টিসল এবং হচ্ছে কর্টিকোস্টেরল, যেগুলোকে একত্রে বলা হচ্ছে গিয়ে স্ট্রেস হরমোন। ঠিক আছে, তাই সেই ডিজিজটার নাম হচ্ছে গিয়ে কুসিং সিনড্রোম। নেক্সট আমরা হচ্ছে গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ হচ্ছে গিয়ে টিএসএইচ হরমোন, অর্থাৎ টিএসএইচ হরমোন টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ওভার সিক্রেশনের ফলে যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোনের প্রচুর পরিমাণে নির্গত হয়, যার ফলে এই রোগটা হয়, যেটাকে হাইপারথাইরয়েডিজম বলে। এক্ষেত্রে যেটা কী হয়, এক্ষেত্রে যেটা হচ্ছে এপসলফথালমিক, অর্থাৎ চোখ দুটো বাইরে বেরিয়ে চলে আসে, এক্সোথ্যালমিক গয়টার বলে এটাকে। এর অপর নাম হচ্ছে গ্রেভস ডিজিজ, যেটি থাইরয়েড হরমোনের ওভার সিক্রেশনের জন্য গ্রেভসের ডিজিজ হয়। আর মিক্সিডিমা এবং কেটিনিজম আছে, এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও। এবার হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস বা হচ্ছে গিয়ে মধুমেহ কখন বলা হয়? যখন ব্লাডে গ্লুকোজের যেটা থ্রেশোল্ড ভ্যালু আছে, অর্থাৎ 180 মিলিগ্রাম পার এইচজি, এইটা যখন ক্রস করে যায় তখন ইউরিনের মাধ্যমে কিন্তু গ্লুকোজ নির্গত হয়, তখন তাকে বলা হচ্ছে ডায়াবেটিস। আর 140 টু 180 এই রেঞ্জ যখন হয় তখন তাকে বলা হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া, নট ডায়াবেটিস। তো ডায়াবেটিস টু টাইপসের হয়, একটা ডায়াবেটিস ইনসিপিটাস এবং ডায়াবেটিস মেলিটাস। তো ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস বলা হয়, তার কারণ এক্ষেত্রে প্যানক্রিয়াস যথেষ্ট পরিমাণে সাফিসিয়েন্ট ইনসুলিন নিঃসরণ করতে পারে না, যার ফলে ব্লাডের যে অতিরিক্ত যে গ্লুকোজ আছে সেটি কিন্তু গ্লাইকোজেনে ট্রান্সফার হয়ে তোমার মাসল বা হচ্ছে কি লিভারে সঞ্চয় করতে পারে না, যার জন্য ব্লাড সুগারের পরিমাণটা বেড়ে যায়। এবং অপরটি হচ্ছে রোগটি যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটা সাধারণত ফিমেলরা আক্রান্ত হয়, নামটা শুনে বুঝতে পারছো। এক্ষেত্রে কী হয়, ওভারিতে প্রচুর পরিমাণে সিস্ট তৈরি হয়। সিস্ট এটি কিছু না, সিস্ট এটি তোমার হচ্ছে গিয়ে চামড়ার থলে, অর্থাৎ হচ্ছে গিয়ে একটা এনক্যাপসুলেটেড এরিয়া, যার মধ্যে কোনো রকম তরল বা হচ্ছে গিয়ে কঠিন পদার্থ, ইভেন হচ্ছে গিয়ে সেলও থাকতে পারে, সেই রকম স্ট্রাকচারটাকে বলা হচ্ছে গিয়ে সিস্ট। তো এখানে ওভার প্রোডাকশনস অফ অ্যান্ড্রোজেন হরমোন, অর্থাৎ অ্যান্ড্রোজেন হরমোন কিন্তু নিঃসৃত হয়, কিন্তু কোথা থেকে অ্যান্ড্রোজেন হরমোন নিঃসৃত হয়? তোমার অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কিন্তু নিঃসৃত হয়, এবং এছাড়াও যে অ্যান্ড্রোজেনগুলো নিঃসৃত হয় সেগুলি তোমার হচ্ছে গিয়ে টেস্টোস্টেরন, সেগুলো হচ্ছে গিয়ে ইস্ট্রোজেন, এগুলো কিন্তু অ্যান্ড্রোজেন হরমোনের মধ্যে পড়ে। তো এর জন্য কি হয়, যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আছে ওই অর্থাৎ এফএসএইচ, এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের রিলিজে বাধাপ্রাপ্ত হয়, যার জন্য যে এগ যে প্রোডাকশন, সেই এগ প্রোডাকশানে কিন্তু বাধা পায়, এবং সাধারণত সে সমস্ত যারা ফিমেল যারা এই সংক্রান্ত অথবা পলিসিস্টিক ওভারি সিনড্রোম সংক্রান্ত আক্রান্ত, তারা সাধারণত স্টেরাইল হয়।
বা স্টেরাইল না হলে অনেক সময় ইনফার্টিলিটি। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু দেখে রাখবে। এইবার আমরা কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব এই যতটা আমরা পড়লাম তার রেসপেক্টে। হুইচ অফ দ্য ফলোয়িং টু হরমোনস আর রিলিজড ফ্রম দ্য posterior lobe of the pituitary? আচ্ছা, এডিএইচ অ্যান্ড জিএইচ। এডিএইচ বেরোয় কিন্তু পস্টেরিয়ার থেকে, কিন্তু গোনাডোট্রপিক হরমোন বেরোয় হচ্ছে কি অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোন, তাহলে এটা হবে না। এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন অ্যান্ড টিএসএইচ হরমোন, এই দুটোই অ্যান্টিরিয়র পিটুইটারি পার্ট থেকে বেরোয়, তাহলে এটা হবে না। টিএসএইচ অ্যান্ড জিটিএইচ এরা হচ্ছে গিয়ে অ্যান্টিরিয়র পিটুইটারি পার্ট থেকে বেরোয়। এডিএইচ অ্যান্ড অক্সিটোসিন এরা বেরোয় হচ্ছে গিয়ে পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেরোয়। এডিএইচ হচ্ছে গিয়ে অ্যান্টি ডাইউরেটিক হরমোন এডিএইচ, আর অক্সিটোসিন হরমোন হচ্ছে গিয়ে তোমার কিসে, অক্সিটোসিন হরমোন এবং এডিএইচ হরমোন দুগ্ধক্ষরণে সহায়তা করে। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য ফাংশনস অফ ইনসুলিন? ইনসুলিনের কাজ কি? আচ্ছা, ইনসুলিনের কাজ হচ্ছে অ্যাগোনিস্টিক অফ গ্লুকাগন। অ্যাগোনিস্টিক মানে হচ্ছে গিয়ে বিপরীতধর্মী কাজ। তাহলে গ্লুকাগনের কাজ হচ্ছে ব্লাড সুগারকে কি করে? গ্লুকাগনের কাজ হচ্ছে ব্লাড সুগারকে বাড়িয়ে দেয়। তাহলে এই অপশানটি ঠিক। ডিক্রিজ দ্য গ্লাইকোজেন স্টোরেজ ইন লিভার অ্যান্ড মাসলস। আচ্ছা, তার মানে গ্লাইকোজেন স্টোরেজ যদি কম করে ফেলবে শরীরে, ঠিক আছে, অর্থাৎ এই কাজটাই হচ্ছে গিয়ে এটা ঠিক। এবং রিডিউস হাইপারগ্লাইসেমিয়া, অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া মানে শরীরে রক্তের তোমার যে গ্লুকোজের পরিমাণ সেটি বেড়ে গেলে তাকে বলা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। অর্থাৎ রেঞ্জটা আমি যেটা বললাম 180 থেকে 140 থেকে 180 মিলিগ্রাম পার ডিএল, এই রেঞ্জটাকে বলা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। আর ডিক্রিজ দ্য গ্লাইকোজেন স্টোরেজ ইন লিভার অ্যান্ড মাসলস, এইটা কাজ হচ্ছে গিয়ে গ্লুকাগনের কাজ হচ্ছে এইটা কাজ। তাহলে গ্লুকাগনের অ্যাগোনিস্টিক তোমার হচ্ছে ইনসুলিন, তাহলে অ্যান্সার হবে অল অফ দিস অ্যাবভ, অর্থাৎ ইনসুলিন এই সমস্ত সব কাজগুলোই কিন্তু করে। নেক্সট, হুইচ অফ দিস হরমোনস ইজ সিক্রেটেড ইন দ্য লিভার? তো লিভার একটি বলেছিলাম মিক্স গ্ল্যান্ড, প্রথমে একদম আলোচনা করেছিলাম। সেই হরমোনটার নাম হচ্ছে সোমাটোমেডিন। সোমাটোমেডিন ইজ সিমিলার অ্যাজ সোমাটোট্রফিন। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, ইস্ট্রোজেন তো জানো কোথা থেকে? ইস্ট্রোজেন নিঃসৃত হয় হচ্ছে কি ওভারি থেকে। আচ্ছা, এরিথ্রোপয়েটিন আমরা আলোচনা করেছি, এরিথ্রোপয়েটিন নির্গত হচ্ছে কিডনি থেকে। আচ্ছা, এরিথ্রোপয়েটিন ফাংশনটা আমাদের মধ্যে বলা হয়নি, আলোচনা করা হয়নি। এরিথ্রোপয়েটিন ফাংশন হচ্ছে কি আরবিসির যে আগের স্টেজ অর্থাৎ রেটিকুলোসাইট, এই রেটিকুলোসাইট থেকে আরবিসির যে ট্রান্সফরমেশন সেটার রেটটা কিন্তু বাড়িয়ে দেয় হচ্ছে গিয়ে এই এরিথ্রোপয়েটিন হরমোন। এবং অস্থিমজ্জায়, অর্থাৎ এই আরবিসি তৈরি হয় কোথায়? আরবিসি তৈরি হচ্ছে কি অস্থিমজ্জায় বা বোন ম্যারোতে। আচ্ছা, রেনিন তো আলোচনা হলো, রেনিন কোথা থেকে নিশ্চিত হয়? রেনিন নিশ্চিত হচ্ছে কি কিডনি থেকে। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টল্ক দ্যাট কানেক্টস দ্য হাইপোথ্যালামাস টু দ্য পিটুইটারি? অর্থাৎ পিটুইটারি কোন জিনিসের মাধ্যমে ঝুলন্ত অবস্থা থাকে? অর্থাৎ সেলাটার্সিকা, এই যে সেলাটার্সিকা এখানে এই একটা জিনিসের মাধ্যমে পিটুইটারি ঝুলন্ত অবস্থা থাকে, এটা হচ্ছে সেলাটার্সিকা। এটা সেলাটার্সিকা, সিআইসি, সেলাটার্সিকা। কোন বনের পার্ট বললাম? স্ফেনয়েড, SPHENOID, স্ফেনয়েড। আচ্ছা, তো এটি কোন অংশের দ্বারা ঝুলে থাকে? সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স তো পুরো গুরু মস্তিষ্ক, তো এটা অ্যান্সার হবে না। অ্যান্টিরিয়র লিম্বিক সিস্টেম, এটা তোমার অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এবং এটাই তোমার হাইপোথ্যালামাস অনেক সময় থাকে, এটি পন্সের কিছু পার্ট থাকে। এই লিম্বিক সিস্টেম সাধারণত মেমোরি অথবা তোমার হচ্ছে কি ইমোশনের এরা সঙ্গে জড়িত, তাহলে এটি অ্যান্সার হবে না। আচ্ছা, কর্পাস ক্যালোসাম কি? কর্পাস ক্যালোসাম কিছু না, আমাদের যে গুরু মস্তিষ্কের যে দুটো পার্ট আছে, এই গুরু মস্তিষ্কের দুটো পার্ট কিন্তু এই কর্পাস ক্যালোসামের মাধ্যমে কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত থাকে, যেটাকে বলা হচ্ছে কর্পাস ক্যালোসাম। তাহলে এটা অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার ইজ ইনফ্যান্ডিবুলাম। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং হরমোনস ডাজ দ্য স্কিন প্রডিউস? অর্থাৎ স্কিন থেকে কোন হরমোন নিঃসৃত হয়? আমরা আগে আলোচনা করে বলেছি এরিথ্রোপয়েটিন, কিডনি, সো অ্যান্সার রং। রেনিন অলসো কিডনি, অ্যান্সার ইজ রং। মেলাটোনিন নিশ্চিত হচ্ছে কোন বডি থেকে? পিনিয়াল বডি থেকে। সো হেয়ার ইউর আনসার ইজ অলসো রং। সো অ্যান্সার ইজ কোলে ক্যালসিফেরল। ওকে, সো আজকে ভিডিওটি এই অবধি। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো টিল দেন, গুড বাই, থ্যাংক ইউ।